আমাদের সামনে এখন বলে মানুষ জুলাই সনদ বুঝে না, রিফর্ম বুঝে না, এটা খায় নাকি মাথায় দেয়। এইসব যারা বুঝে না, বর্তমান যুগের সাথে যারা তাল মিলিয়ে চলতে পারে না, আমরা তাদেরকে বলবো আপনাদের রিটায়ারমেন্টের সুযোগ চলে এসেছে, সসম্মানে বিদায় হন। আমরা আপনাদেরকে এখনো সম্মান দিচ্ছি। আপনাদের মরণ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ধরনের যে পোস্ট পদবি এসেছে এটাই রাখতে হবে, এটা বাধ্যতামূলক না। আপনারা বিদেশে, আপনাদের যারা মেয়ে ছেলেরা বিদেশে পড়াশোনা করে, দেশে তো পড়ান না আপনারা, অথবা চিকিৎসা নিতে যান, সেই পরিস্থিতিগুলো আপনারা দেখতে পাবেন যে সেখানে হলো মানুষ একবার পার্লামেন্ট সেশন চালিয়ে যখন বর্তমান যুগের সাথে তাল মিলাতে পারে না, সে রিটায়ারমেন্টে চলে যায়। আর আপনাদের চেয়ারগুলো এত শক্ত, এত আঠা দিয়ে লাগানো, আপনাদের চেয়ারের সাথে শরীরটা, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চেয়ার থেকে আর আপনারা উঠতে পারেন না। আমরা নারীদের একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমার একটি বোন যখন রাতে রাস্তায় বের হয়, তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না। অথচ এই মায়েরা এবং মেয়েগুলো এগুলো গণ অভ্যুত্থানে হলো জীবন বাজি রেখে সামনে দাঁড়িয়েছিল। আর আপনারা সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে সর্ব জায়গায় তাদেরকে মাইনাস করার প্রচেষ্টা চালাচ্ছেন। দলের প্রধান যদি নারী নেত্রী হয়, তাহলেই যে বাংলাদেশে প্রো উইমেন সোসাইটি হয়ে যায়, সেটা তো 2001 থেকে 2025 পর্যন্ত আমরা দেখে ফেলেছি। তারা যে কতটুকু ভণ্ড এবং প্রতারক, সেটা আমাদেরকে, জনগণকে তারা বুঝিয়ে দিয়েছে। এজন্য আমরা বলবো, আপনারা যে শ্রমিক শ্রেণী যে রাজনীতি রয়েছে, বাংলাদেশে প্রায় 8 কোটির কাছাকাছি শ্রমিক রয়েছে। এর মধ্যে 85% শ্রমিক হলো যারা ইনফর্মাল, 15% শ্রমিক যারা রয়েছে ফর্মাল, এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে। 85% শ্রমিকের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। মোটা দাগে হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় একটি অংশ তারা। একজন রিকশাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে, তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে যারা জিজ্ঞেস করবে এই কোথায় থেকে এসেছে। বেওয়ারিশ লাশ হিসাবে তার লাশ আজিমপুর গোরস্থানে চলে যায়। এগুলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি। বর্তমানে যারা রাজনীতি করছেন, আমরা সরকারকে আহ্বান জানাবো যে জুলাই সনদ হয়েছে, আপনারা কিছু অধ্যাদেশ পরিবর্তনের মাধ্যমে, কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে, শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে, শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে, আপনারা এটা প্রতিষ্ঠা করতে পারেন। ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়েই ইনফর্মাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন, তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন।